ম্যাডাম খাচ্ছেন এখন মাছের মাথা, তাই তো? আমার মাথা খেয়ে হয়নি, মাছের মাথা খাচ্ছে। খেলে কেন তুমি নিজেই? আচ্ছা ঠিক আছে। তাহলে তো হয়ে গেল, দুটো পমফ্রেট দুজনের দুটো প্লেটে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হলো সংক্রান্তি বেবি শাওয়ার, তো সকাল সকাল উঠে বাজার করতে বেরিয়েছি। তখন বাকি সব কিছু তো ক্যাটারিংকে দিয়ে দিয়েছি, বাট চন্দনের যে থালিটা প্রিপেয়ার হবে সেটা বাড়িতে প্রিপেয়ার করবে দুই মা মিলে। তার জন্য সকাল সকাল এসেছিলাম বাজারে, তো এক দফা বাজার কমপ্লিট এদিকে, বাট অনেক কিছু পাইনি, তো যাচ্ছি আর একটা বাজারে। গরমে পুরো অতিষ্ঠ। যাই হোক, এই বাজারটা এসে যা যা বলেছিল মোটামুটি সব কভার হয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক কিছু বাকি আছে, লেটসি বাড়ি গিয়ে বুঝতে পারবো। আর 2 হাত আটকা ছিল। আমি ভেবেছিলাম যে চন্দ্রানীর জন্য স্পেশাল কিছু ডিশ বানাবো, বাট আজকে মা বললো যে নিয়ম আছে যে আজকে আমি কিছু রান্না করতে পারবো না, হয় মা করবে না হলে চন্দ্রানীর মা করবে। তো সেই জন্য আমি আর কিছু করছি না আজকে, বাট ওনারাই করবে। তো একটু হেল্প করে দিচ্ছি ডেকোরেশনে, একটু টুকটাক ডেকোরেশন সেরকমভাবে আহামরি কিছু করছি না, যা ছোটোখাটো একটুখানি এই টাইপের একটা বোর্ড এনেছি যাতে একটু ফটো ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে। তো ফাইনালি দেখতে দেখতে 9 মান্থ বেবি শাওয়ার ডেটা চলেই আসলো। আর আমার এক্সপিরিয়েন্স সেভাবে নেই, কারণ আমার 7 মান্থের বেবি শাওয়ার হয়নি, আর সেগুলো সব আমি আগের ব্লগে এক্সপ্লেন করে দিয়েছি। আজকে তোমরা দেখতে পাবে আমার 2 বাড়ির তরফ থেকে 2 মা কিভাবে আমাকে সাথ দিল। তো আমার দুটো নিয়ম হবে আজকে, পুরোটা আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। এখন একটু ডেকোরেশনে সাহায্য করে নিই। এখানে আবার কি রেখেছে? এই মাছ, এখানে পমফ্রেট মাছ, এখানে ইলিশ মাছ, এখানে চিংড়ি মাছ। আরে কোথায় যাচ্ছ? যা বাবা, বলছি কি কি রান্না হয়েছে একটু বল, কি কি রান্না হবে? আজ 9 রকম ভাজা হবে, হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর 1 রকম ইলিশ মাছ, রুই মাছের মাথা, পমফ্রেট, চিংড়ি মাছ আর কাতলা মাছ। আর পটলের ভেতরে চিংড়ির কুল। হ্যাঁ, পটলের ভিতরে চিংড়ি, তন্দুরি পমফ্রেট আর একটা শাড়ি খোলা যাবে। আর তোমরা একটু সরো। কাকিমা এখানে সাজাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 3টে থালা। আচ্ছা, এটা কি বলছো বুঝতে পারছি না। এই থালাটা আসবে, আবার বাটিও আসবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা থালা হবে না তাই বলছো তো? জায়গা হবে না তাই বলছো? তাহলে বড় টেবিল নেই তো। হ্যাঁ, তাহলে এরকমই একটা চেয়ারের সাইডে দিয়ে দিতে হবে। সাইডে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমার এই আসবে, বাটি বাটি বাটি। দুটো পমফ্রেট দুজনের দুটো প্লেটে, আর দুটো ডিনার সেটের বাটিতে চাটনি। এতে সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছে। শাশুড়ি হয়ে গেছে অলরেডি। জায়গাই হবে না, ভাত দেওয়ার জায়গা হবে না, মানে জায়গার থেকে বাটির সাইজ বড়। একবার বাটিটা এনে দেখে নি, অনেক বড় বড়। এই দিকটা মোটামুটি গোছানো হয়েছে, মাধুরী কিছুটা সাজাচ্ছে। দেখো যতটা হয়, হ্যাঁ ওইটা না হলে ছেড়ে দাও, যদি মনে হয় যে হচ্ছে না ছেড়ে দাও। এদিকে এখন খাবার গোছানো হবে। পমফ্রেট, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা কালিয়া, এটা হচ্ছে 9 রকমের ভাজা। এদিকে কিছু মাছ টাছ রয়েছে যেগুলো দেবে, সব কিছু ফুল ডিটেলে দেখাচ্ছি। না, ব্যাকগ্রাউন্ডটা নতুন, দেখ মাঝখানে হয়েছে একদম পারফেক্ট। হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে গেল তো। চন্দ্রানী কদ্দূর? আমি দিচ্ছি, আমি তো করছি। হ্যাঁ, কি বানাতে? খিরি আবার কি জিনিস? ওকে বলছে এই ইউটিউবটা খোল, ইউটিউব দেখে বানাবে।
ঐন্দ্রিরা এসছে, কাকিমা এসছে। হ্যাঁ, একটা প্লেট ওদিকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, বাট চন্দ্রানী এখনো রেডি হওয়া হয়নি, ওদিকে ঘুরে ঘুরে পড়ছে ডেকোরেশন যেগুলো করেছিলাম। আর এদিকে সেকেন্ড প্লেট সাজাচ্ছে বুবুন কাকিমা, সেকেন্ড প্লেটটা করা হয়ে যাবে। এখানে আমাদের ফুল আয়োজন কমপ্লিট। এখানে রয়েছে থালি, যেটা স্বাদের স্পেশাল থালি, নরকম ভাজা। এখানে রয়েছে তন্দুরি পমফ্রেট, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এদিকে রয়েছে ইলিশ মাছ, এদিকে রয়েছে কাতলা মাছ, এদিকে রয়েছে রুই মাছের মাথার মুড়ো, এদিকে রয়েছে চিংড়ি মাছ কষা, এদিকে রয়েছে মোরালা মাছ, জায়গা কম বলে ঢেকে ঢেকে গেছে, বাট সব কিছুই রয়েছে। এদিকে রয়েছে ঘট, এখানে ফল নরকমের, এখানে রয়েছে মিষ্টি নরকমের, এদিকে পায়েস আর চাটনি তো বললামই, শাড়ি আর কিছু আলদা সিদ্ধ। হ্যাঁ, আর কিছু লাগে? কিছু লাগে না, মোটামুটি সবই হয়ে গেছে। এবার শুধু চন্দ্রানী আসলে কমপ্লিট। এদিকে ডেকোরেশনও মোটামুটি করেছি যতটা পেরেছি। গরমে ঝলসে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, তো তোমাদেরকে তো আগেই বলেছি যে শুধু ফ্যামিলি মেম্বার্সে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি, আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো আমার দুটো বান্ধবী এসছে, একটা হচ্ছে মাধবী, একটা ঐন্দ্রিলা। মাধবীকে তোমরা অনেকবার ব্লগে দেখেছো, আর ঐন্দ্রিলা হচ্ছে পেছনের স্ক্রিনে দেখতে পাচ্ছ শাড়ি পরা বসে রয়েছে, আর মাধবী এখন আমার চুলটা বেঁধে দিচ্ছে। আদারওয়াইজ আমি পুরো রেডি, জাস্ট শাড়িটা পরেছি আর গয়নাটা পরবো। উল্টাবো? হ্যাঁ, উল্টাবো। হ্যাঁ, তুমি একটু 5 মিনিট বসো না গো একটা জায়গায়। আচ্ছা, তো এখানে আমার আলতা পরাটা বাকি। তো অঙ্কিতা আমাকে একটু আলতা পরিয়ে দিচ্ছে। আর অঙ্কিতাকে আই থিঙ্ক তোমরা চেনো, যারা ব্লগ দেখেছো আগেও অনেকবার ব্লগে এসে, হচ্ছে আমার স্টুডেন্ট। আর পুরো রেডি হওয়ার পরে এখানে আমরা একটু দুজনে মিলে ফটোশ্যুট করছি। এখনও রিচুয়াল স্টার্ট হয়নি, রিচুয়ালটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আরও অনেক মজা হয়েছে, পুরোটা দেখতে থাকো। চন্দ্রানী তো শুরু হয়ে গেছে রিচুয়ালস। কামড়িয়ে ফেলে দেবে, খাবে না, দিয়ে ফেলে দেবে, খাবে না, ফেলে দেবে। এই সাইডে কেমন খাবে না? ঠিক আছে, নুনের পুলি খেলে কেন? তোমার তো আমি বলে দিইনি, তুমি নিজেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চল, তারপর কোনো ব্যাপার না। আচ্ছা, হয়ে গেছে। এবার দিদি কি এত নিয়ম। আংটিটা খুলে নাও না। আমি না বেসিক্যালি কিচ্ছু খাইনি, মানে প্রত্যেকটা থেকে খুঁটে খুঁটে একটু মুখে দিয়েছি। আর এই মাছের মাথাটা দিয়ে পোজ দেওয়ার ব্যাপারটা আমার আইডিয়া আসলো, তো ওটা দিয়ে একটু পোজ দিয়ে ফটো তুলেছি। প্রথমে মাছের মুড়ো, এত কিছু বাদ দিয়ে মাছের মুড়ো। ও কিন্তু খাচ্ছে, হালকা হালকা করে খাচ্ছে ভেতরে ভেতরে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আচ্ছা, তোমার যেটা ইচ্ছে খাও, কোনো অসুবিধা নেই। একটু একটু করে মুখে দিয়ে নাও সব কটা আইটেম। তোমার জন্য স্পেশাল নরকমের ভাজা ডাল করা হয়েছে, তোমার কোনটা ইচ্ছা সেটা খাও। তোরা এই যে কোনো একজন যাও তো ওখানে। এতক্ষণে সময় হলো। আচ্ছা, তোমরা দেখলে এই হয়ে গেল হচ্ছে আমার শাশুড়ি মার তরফ থেকে স্বাদ। আর এখানে আমি একটু অর্পিকে খাইয়ে দিচ্ছি, একটা বাচ্চাকে একটু নাকি খাইয়ে দিতে হয়। আর আমি জাস্ট মাছের মাথাটাই খেয়েছি, আমার ওটাই খেতে খুব ইচ্ছা করছিল। পানটা কি খাবে? পান খায় না? আচ্ছা, অনেক ভাবনা চিন্তার পর শেষ অবধি এটাই উপায় বেরোলো যে একই দিনে প্রথমে শাশুড়ি মা স্বাদ দেবেন, তারপরে আমার মা দেবে, কারণ আর কোনো ডেট ছিল না। আজকে উপায় না পেয়ে এইভাবেই স্বাদভক্ষণ অনুষ্ঠানটা পালন করতে হলো। প্রথমে শাশুড়ি মা স্বাদ দিলেন, এরপরে আমার মা দেবে।
এক মায়ের স্বাদ দেওয়া শেষ, এবার হচ্ছে আরেকজন দেবে। দাঁড়া আশীর্বাদ করুন। করবি ওর আচ্ছা ওর তো ফটো তুলছি, তুমি ক্যামেরা দে দিদি। দেন। এমনিতে বান্ধবীরা থাকলে আমি একটু এক্সাইটেড হয়ে যাই, ওদের সাথে অনেক ফটো তুললাম, কিন্তু প্রচণ্ড গরম ছিল, মানে 17 জুন জাস্ট বুঝতেই পারছো। আর এই শাড়ি পরে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, বাট তাও আমি ফটো তুলবো। মেন তত্ত্বটাই মিস হয়ে গেছিল। মেন তত্ত্বের মধ্যে এই শাড়িটা ছিল যেটা আমি পরে ফেলেছি। আর তো আমি এখন কিছু খাবো না, আমি শুধু মাছের মাথাটাই খাবো। আমি বাদে বাকিদের জন্য ছিল ভাত, সবজি ডাল, চিপস, ফিশ ফিঙ্গার, দই কাতলা, সর্ষে পাবদা, ইঁচড় চিংড়ি আর পটল চিংড়ি কিছু একটা ছিল, আর সাথে হচ্ছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি যা যা থাকে। আর ছাদের উপর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, কিন্তু একটু গরম ছিল, ঠিক আছে সবাই ম্যানেজ করে নিয়েছে, ভালো মতো সব কিছু হয়েছে। গরমে অবস্থা নাজেহাল, বাট এই যে ম্যাডাম খাচ্ছেন এখন মাছের মাথা, তাই তো? আমার মাথা খেয়ে হয়নি, মাছের মাথা খাচ্ছে। প্রচণ্ড টায়ার্ড, আর ইচ্ছেই করছে না কিছু করতে। আর যা গরম পড়েছে তার মধ্যে, অস্বাভাবিক গরম। যাই হোক, এখন সবাই এলো, সোনাদি আর রূপাদি। কেমন আছো? ভালো আছো? কেমন আছো? পূর্ণাব পূর্ণাবুর বাড়িতে পড়া আছে, যে মক টেস্ট আছে। এখানে কি জায়গাও আছে? না না, নমস্কার করার দরকারই নেই। নমস্কার ঠিক আছে। আচ্ছা আমার হচ্ছে আচ্ছা, সব গেস্টরা এই জাস্ট গেল, বাড়ির লোকজন রয়েছি। প্রচণ্ড খাটাখাটনি যেমন হয় আর কি, যে কোনো একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে যেটা হয়, আর বাড়ির ছেলেদের তো একটু বেশি খাটতে হয়। আর চন্দ্রানী সারাদিনে একটু খেতে পারলো না, এটাই হচ্ছে আমার সবথেকে খারাপ লাগলো। যার জন্য আয়োজন, ও একটুখানি খেয়েছে, তারপর থেকে ওর শরীরটা একটু আবার খারাপ হয়েছিল, ও এসে শুলো, রেস্ট নিল, এখনও শরীরটা খারাপ রয়েছে, এখন আমি ওকে একটু জোর করে খাওয়াচ্ছি। চেঞ্জ করে একটু ভালো লাগছে, শরীরটা খারাপ লাগছিল না? ভালো লাগছে, বাট এই সাইডে যত ভাজা আছে একটাও আমি খাবো না। প্রচুর গিফটস পেয়েছে চন্দ্রানী, ওদিকে রয়েছে রাখা, আরও এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। এখন আর ওগুলো খুলছি না, পরে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। আপাতত একটু রেস্ট নিয়ে নিই।